আমরা ডিবিসি নিউজ আমরা কথা বলেছি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে, যে আমি কথা বলেছি, সেখানে তিনি বলেছেন নির্বাচন পেছালে যে জিনিসটা যেভাবে ঘোলাটে হবে সেতে বিসিবির অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে। এই দুপক্ষের বক্তব্যের পরে আপনি আসলে কিভাবে দেখেন বিসিবি নির্বাচন পেছানোর সুযোগটা কতটুকু? মানে সবচেয়ে বড় ব্যাপার কি, মানে আপনি যদি চান সবকিছুই সম্ভব। বাংলাদেশে ধরেন একটা সময়ে কি হলো যে সংবিধান সংশোধন করে কোনো ইন্টারিম গভর্নমেন্ট কখনো আসবে না, যিনি সরকারের প্রধান নির্বাহী থাকবেন তার আন্ডারে ইলেকশন হইতে হবে, ছিল না? ছিল তো। এখন বাংলাদেশ কিভাবে চলছে? সো অনেক ক্ষেত্রে হয় কি যে কিছু কিছু সময়ের পরিপ্রেক্ষিতে এমন কিছু ডিমান্ড তৈরি হয়, জিনিসটাকে ভালো করার জন্য প্রয়োজন হয়। আসিফ মাহমুদ সজীব ভাইয়েরা যে দায়িত্বে আছেন, বাংলাদেশকে তো রিঅর্গানাইজ করার জন্য সেই দায়িত্বে তারা এসছেন, এবং এখানে কিন্তু সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেটা কিন্তু তাকানো হয়নি। পরের গভর্নমেন্ট আসলে সেটা এখন যে যা ঘটছে সেটাকে হচ্ছে তারা অ্যাকসেপ্ট করে নেবে, ব্যাপারটা এরকম। এখন প্রশ্নের জায়গা যেটা, ধরেন আপনার ক্রিকেট বোর্ডে আসিফ মাহমুদ যেটা বলেছেন যে আরও সংকট বাড়তে পারে, আমি অ্যাকসেপ্ট করি যে সংকট বাড়তে পারে, ইলেকশন কবে হবে এটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এখনকার থেকেও বাজে সিচুয়েশন হইতে পারে, আমরা তো জানি না ফিউচারে কী ঘটবে। কিন্তু এখনকার সিচুয়েশন যদি আমি মেনে নেই, যেই কাউন্সিলর তার বিভাগের অন্য কাউন্সিলরদেরকে বিভিন্ন ব্যবস্থায় আটকায় রেখে বিসিবির ডিরেক্টর হচ্ছে, সেই লোকের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু সেফ?